আমি আর আমার মেয়ে দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি খুব ঝড় উঠেছে। এই ঘুম থেকে ঝটপট উঠে বাইরে এসে দেখি খুব ঝড় উঠেছে আর মেঘ করেছে। আর আমাদের জয়পুরে না অনেক দিন জল বৃষ্টি ঝড় কিচ্ছু নাই, প্রচণ্ড গরম। তো সবাই কতটা খুশি দেখো, আমার মেয়েও খুব খুশি, নাচ করছে, আমরাও খুশি। দেখেছো কতটা খুশি। আর প্রত্যেকটা ছাদে মানুষজন সব ছাদে উঠে পড়েছে, মানে খুবই ভালো লাগছিলো, হাওয়াটাও ঠান্ডা। তারপর দেখো আমার মেয়েকে নাস্তার জন্য মাখানা বানিয়ে দিলাম ঘি দিয়ে, ও ওটা খেলো। তারপরে বলতে বলতে তোমাদের দাদাভাই চলে আসলো, আর ওর পাপা আসলেই না ও নিচে চলে যায়। ওই দেখো চলে গেছে, ছোটো থেকেই চলে যায়। তারপরে দেখো আমি মুড়ি মাখালাম, কারণ এটা নাস্তা হবে। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, চানাচুর তেল দিয়ে মুড়িটা সুন্দর করে মাখালাম। তারপরে এটা আমরা তিনজনা খেলাম। আমার মেয়ে অতটা খায়নি, অতটা খায় না। তারপর দেখো বাইরে ঠান্ডা হলো, ঘরে খুব গরম, তার জন্য গ্লুকন্ডি গুললাম, আমার হাজব্যান্ডকে দিলাম, আমার মেয়েকে দিলাম। আর আমি খাইনি বলে আমাকে আবার আমার হাজব্যান্ড বানিয়ে দিল একটু, আমিও খেয়ে নিলাম। তো চলে আসলাম রাতের একটা রেসিপি। তো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম ভাতে। আর রাতের যে রেসিপিটা করব আমি করলা, তো যারা যারা করলা খেতে চাও না প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করো। আর এদিকে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে তো কি কান্না কাঁদছে, কারণ ঝড় বৃষ্টি হলেও প্রচণ্ড কাঁদে, ওকে সামলানোই মুশকিল। এখানে দেখো কেঁদেই যাচ্ছে, ভয় লাগছে বলে। তো ওকে শান্ত করলাম রান্না করতে করতে গিয়ে। তারপরে আমি আবার রান্নার কাছে চলে আসলাম। আর রান্নার জন্য রেসিপিটা হচ্ছে করলাগুলো ওরকম লম্বা লম্বা করে কেটে নেবে, তারপরে করলার বীজগুলো ছাড়িয়ে লম্বা লম্বা কেটে নেবে। তারপরে দেখো জল দেবে কড়াইয়েতে, একটু নুন হলুদ দেবে, তারপরে করলাগুলো ওর মধ্যে দিয়ে দেবে কিছুক্ষণ সেদ্ধ হতে। তারপরে দেখো ঘরে জল চলে এসছে, আবার চলে গেছে রান্না করতে করতে জল ঠিক করতে। তারপরে দেখো মশলার জন্য কী লাগবে, টমেটো, রসুন লাগবে বেশি রসুন। আর এখানে তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, আমার শুকনো লঙ্কাটা ছিল না বলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু জিরে, একটু সর্ষে দিয়ে মশলাটা করে নেবে। আর এদিকে দেখো আমি করলাটা একবার নেড়ে দিলাম, কি সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এদিকে মশলাটা করে নিলাম। দেখে আমার ভাত কমপ্লিট। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে তেলে 5 ফোড়ন দিলাম। আর এখানে শুকনো লঙ্কা অ্যাড করবে, কারণ আমি বললাম আগেই শুকনো লঙ্কাটা ছিল না বলে আমি স্কিপ করে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা সবচেয়ে বেশি খাওয়া হয়, অনেক কাঁচা লঙ্কা পড়ে আছে, খাওয়া হয়ে হচ্ছে না। তো তার মধ্যে আমি একটু জল আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা। আর এই লঙ্কাটা না প্রচণ্ড ঝাল, তাই আমি অল্প দিয়েছি, কালার না একটু ঝাল বেশি। তো দেখো আমি মশলাটা খুব সুন্দর করে কষতে দিয়েছি, কারণ মশলাটা খুব সুন্দর করে করতে হবে। এদিকে আমি আলুটা ভাত থেকে বার করে নিলাম। তারপর দেখো মশলাটা কত সুন্দর হয়েছে, তাই না? ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না আসে। তো দেখো যখন তেল ছেড়ে যাবে ততক্ষণ না মশলাটা কষাতে হবে। দেখো এদিকে তেল ছেড়ে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে, তাই না? তার মধ্যে আমি একটু জল অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে করলাগুলো দিয়ে দেবো। আর দেখো করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো আমি, ভালো করে ভাজা করবো। আর দেখো সত্যি 5-10 মিনিট মতন এরকম রেখে দেবো। এর দিকে আমি আলুটা ভালো করে মেখে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে করলাটা, দেখে কেমন খেতে মনে হচ্ছে না? এটা তো গরম গরম ভাতে সত্যি অসাধারণ খেতে। আর তোমরা যারা আলু সেদ্ধ খাও না, আমি একটা আলু সেদ্ধর রেসিপি করব, সবাই ভিডিওটা পুরোটা দেখো। আর দেখো করলাটা সত্যিই খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি আগে করলা খেতাম না, বাট এখন এরকম আমি নানান রকম করলার রেসিপি ট্রাই করে খাই। আর দেখো কতটা সুন্দর লাগছে, ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইয়ে তেল দিলাম, আমি আগেই বললাম আলুটা সেদ্ধ আছে, ওটাকে আমি আলু মাখা করব। আমাদের এখানে আলু মাখাই বলে, তোমাদের ওখানে কী বলে জানি না, আলু ভর্তা এইরকম বলে, আলু ভর্তা। তো দেখো আমি কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, নুন হলুদ, একটু টমেটো অ্যাড করলাম। টমেটো আমি সবেতেই অ্যাড করি, তোমরা চাইলে করতে পারো, না করতে পারো। তো দেখো আমি এটাকে খুব সুন্দর একটু ভাজা করে নেবো, বেশি পোড়া করবো না, একটু ভাজা করে নেবো।
তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটাতে একটু আমি জল দিয়ে মেখে নিয়েছিলাম, যাতে এরকম করতে পারি। আর কতটা সুন্দর লাগছে দেখেছো? একটু হলুদ দিয়েছি কালারটা সুন্দর লাগার জন্য। এটাকে আলু ভর্তা বলে। তো দেখো ভালো করে শুকনো করে আমি আলুটা করে নেবো। যতক্ষণ না শুকাবে জলটা ততক্ষণ আমি নাড়াচাড়া করবো। দেখো শুকিয়ে এসছে, তো আমি বাটিতে এটা তুলে নেব। সুন্দর, এটা খুব ভালো লাগে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই ভালো করে খায়। এটা খুব ভালো। আর আমার মেয়েকে দেখো ভাত দিয়ে দিলাম, আর একটুখানি করলা দিলাম, আর আলু ভর্তা দিলাম। আর ওর রিয়াকশানটা দেখো একবার, মানে খুবই সুন্দর হয়েছে খেতে, সেটাই ও বলছে। তো তোমরা যারা করলা খাও না, এরকম ট্রাই করো। আর সবাই ভালো থেকে সুস্থ, টাটা, বাই।